হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এ ডে ইন মাই লাইফ। সো ফার্স্টে আমি আমার আপুর চা বানানো দেখাচ্ছিলাম, কজ এটা এ ডে ইন মাই লাইফ টাইপ ছিল। আর আমি সারাদিন কি কি করলাম এটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে আমার আপু চা বানাচ্ছিল, আমি ভাবলাম কয়েকটা ক্লিপ নেওয়া যাক আর আপুকে একটু হেল্প করা যাক। আর আমার আপু চা বানাচ্ছিল, সাথে সাথে আমার সাথে গল্পও করতেছিল। আর আমি এখানে আপুকে চিনি দিতেছিলাম, বাট আপু চায়ে চিনি দেয়নি। আর গাইস, আমরা বেশিরভাগ সময়ই পাউডার মিল্কের চা খাই, বাট আজকে আমরা ভাবলাম একটু কনডেন্স মিল্ক দিয়ে চা খাওয়া যায়। আর গাইস দেখো, চা পাতা দেওয়ার পর চায়ের কালারটা এত বেশি জোস হয়েছে কি বলবো। আর বেশিরভাগ সময় আমার আপুর চা অনেক বেশি মজা হয়, আর আজকের চায়ের কালারের সাথে সাথে চাটাও অনেক বেশি মজা হয়েছে। আর গাইস, তোমরা কি খেয়াল করছো যে আমি এই ভিডিওর সাথে সাথে তোমাদের একটা চায়ের রেসিপিও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ট্রাই করতে পারো একবার। আর কথা বলতে বলতে আমার চাও রেডি। আর আমরা সবসময় একসাথে বসে চা খাই, কিন্তু আজকে ভাবলাম একটু বারান্দা দিয়ে কয়েকটা ক্লিপ নেওয়া যাক, কজ বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর আজকে আমাদের একটু হসপিটালে যাওয়ার কথা ছিল, তার জন্য আমি আর আমার আপুরা বের হয়ে গেছিলাম। আর হসপিটালে যাওয়ার রিজনটা হচ্ছে আমার আপুর চোখে কয়েকদিন যাবত একটু প্রবলেম হইতেছিল, তার জন্য। সো ফাইনালি আমরা চলে আসলাম আই হসপিটালে আপুর চশমা নেওয়ার জন্য। আর এখানে আমাদের চশমাটা আগে থেকে অর্ডার করা ছিল। আর যখন অর্ডার করছিল তখন আমার আপুরা আসছিল অর্ডার করতে, বাট আমি আসি না, তার জন্য আমি এখনই খুঁজে দেখতেছিলাম কেমন লাগছে। আর গাইস দেখো, চশমাটা অনেক বেশি কিউট, তাই না? আর চশমা নেওয়া শেষে আমরা বাসায় চলে যেতেছিলাম। আর গাইস, তোমরা সবাই জানো যে বিকেলে স্ন্যাক্স খাওয়ার সবারই একটা ক্রেভিং উঠে। আমাদেরও সেম ওইরকম হইতেছিল, তার জন্য আমার আপু নুডলস রান্না করতেছিল। এন্ড যেহেতু আমি আজকে এ ডে ইন মাই লাইফ ব্লগ বানাবো, তার জন্য আমি আপুর সাথে সবগুলা ক্লিপ নিতেছিলাম। আর সকালের মতো এখন আমি আপুকে হেল্প করতেছিলাম। আর তোমরা আবার বলো না যে ক্যামেরাতে দেখানোর জন্য আমি আমার আপুকে হেল্প করতেছিলাম। আমি সবসময় এরকমই হেল্প করি আপুকে। আর নুডলস রান্না করার জন্য গরম পানি লাগবে, তার জন্য আমি গরম পানি দিতেছিলাম। আর নুডলস রান্না করার জন্য আমরা এখানে নুডলসের সব রকমের ইনগ্রিডিয়েন্টস রেডি করে রাখছি। আর আমি প্রত্যেকটা কাজে একটু একটু করে আপুকে হেল্প করতেছিলাম, লাইক তোমরা তো দেখতেই পারতেছো। আর এখন আমার আপু নুডলস বয়েল করতেছে। আর গাইস, এখানে আমার আপু আগে থেকেই গাজর গ্রেট করে রাখছে। আর গাইস, তোমরা কি একটা জিনিস নোটিস করছো যে এই গাজরগুলা চানাচুরের মতো লাগতেছে? বাই দ্য ওয়ে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আপু নুডলসও বয়েল হয়ে গেছে। আর তোমরা কি এভাবে রান্না করো কিনা জানি না, বাট আমার আপু নুডলস সবসময় ধুই আনে। আর এখানে আমার আপু সসেস কাটতেছিল। আর ফার্স্টের দিকে আমার আপু একটা একটা করে কাটতেছিল ঢং দেখায়, পরে একবারে সবগুলা নিয়ে কাটা শুরু করছে। ও ভাবছে আমি ভিডিও করতেছি না, বাট ভিডিও অন ছিল। আর গাইস, এটা ফ্রিজ থেকে বের করছিলাম, অনেক বরফ ছিল, তার জন্য আপুর কাটতে অনেক কষ্ট হইতেছিল। এখানে আমার আপু নুডলসের জন্য তেল ঢেলে দিচ্ছিল। আর নুডলস রান্না করার সময় আমরা অনেক বেশি দুষ্টামি করতেছিলাম। আর গাইস, আমি জানি তোমরা সবাই নুডলস রান্না করা জানো, তবুও আমি নুডলসের রেসিপি দিতে, বাট শিখে রাখো, কাজে লাগতে পারে। আর এটা হচ্ছে আমার এ ডে ইন মাই লাইফের সেকেন্ড রেসিপি। আর এখানে আমার আপু ডিম ভাঙতেছিল। আর ডিম ভাঙার পর নর্মালি যেটা করে ডিম ভাজতেছিল। আর এখানে আমাদের চানাচুরও ভাজতেছিল। ও থুকু থুকু, এটা তো গাজর। সাথে সাথে আমার আপু সসেজ গুলো ভেজে নিতেছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের নুডলস রান্না প্রায় শেষ। বাট শেষ হলেও কি শেষ হয় বলো, আমাকে আবার পাঠাই দিচ্ছে সস আনতে। আর সস আনার পর আমার আপু নুডলসের সস দিতেছিল। আমি না বুকের মতো কি যে বলে আল্লাহ জানে। সস আনছি তো সসই তো দিবে না নুডলসে। আর এখানে আমার আপুর নুডলস রান্না করা শেষ হয় নাই, এখন নুডলস দিবে, তারপর শেষ হবে। সো গাইস, দীর্ঘ কয় শত বছর অপেক্ষা করার পর আমাদের নুডলস এখন রেডি। আর রান্না শেষে এখন আমি খাওয়া শুরু করে দিছি। আর রান্না শেষ হলে মানুষ তো খাবেই। আর রাতে আমরা একটু ছাদে গিয়েছিলাম ঘুরতে। আর ওইখানে গিয়ে আমি একটা কাঠগোলাপ ফুল পাইছি। তখন প্রায় 1টা বাজে ছিল। আর কিছুক্ষণ ঘোরার পর আমার বাসায় চলে আসছি। আর কালকে আমার স্কুলে যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না, বাট তাও যেতে হবে। কেন জানো? কারণ আমার একটা ফ্রেন্ড আমাকে থ্রেড দিছে অনলাইনে। আমি যদি স্কুলে না যাই তাহলে ও নাকি আমার সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিবে। আর ও আমার অনেক কিউট একটা ফ্রেন্ড, আমি চাচ্ছি না ওর সাথে ফ্রেন্ডশিপ শেষ করতে, তার জন্য আমি কালকে স্কুলে যাব। আর এখন ডায়েরি লিখতেছি।
আর কালকে স্কুলে একটা হোমওয়ার্ক ছিল যেটা না করলে স্যার অনেক বেশি বকবে, তার জন্য আমি ওটা আগে করে নিতেছি। আর গাইস সারাদিন আমার পড়ার কথা একটুও মনে ছিল না, আর এখন রাত হয়েছে, এখন আমার পড়ার কথা মনে পড়ছে। আর গাইস গেস করো এখন কয়টা বাজতে পারে? আর সিরিয়াসলি গাইস এখন অলমোস্ট 3টা বাজে। আমার অনেক বেশি ঘুম ধরতেছিল, কিন্তু তাও আর্ট করতেছিলাম, কজ এটা কালকে যদি জমা না দিই তাহলে অনেক বেশি বকা দিবে। আর সত্যি কথা বলতে গেছে এটা আমি অনেক কষ্ট করে লিখছি, বাট গেস হোয়াট, স্যার এটা জমাই নেন। আর আমি অনেক কষ্ট করে এটা আর্ট করছি, স্যার জমা নেয় নাই। বাট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার এই ব্লগটা কেমন হয়েছে লাইক করে কমেন্টে জানাতে ভুলো না।